ফ্রেন্ডস, এই 7টি দুর্বলতার কথা যদি আপনারা জেনে যান, তাহলে নারীরা পাগল হয়ে যাবে আপনার জন্য। আপনি কোনো নারীর ভালোবাসার জন্য ছটফট করবেন না। প্রতিটি নারীর মধ্যে এই 7টি দুর্বলতা থাকে। আর যদি কোনো পুরুষ এই দুর্বলতার কথা না জানে, তাহলে তার সারা জীবন ভুল ধারণায় থাকে। সারা জীবন কোনো না কোনো নারীকে পাওয়ার জন্য পাগল হয়ে থাকে, কিন্তু কখনো কাউকে পায় না। একজন পুরুষ হওয়া সত্ত্বেও আপনি একটি নারীর ব্যাপারে যা কিছু ভাবেন, তাতে মনে হয় আপনি কিছু ভুল ধারণার শিকার। তাই আমি আপনার ওই সমস্ত দুর্বলতার ব্যাপারে জানাতে চলেছি, যেগুলো জানা আপনার জন্য ততটাই জরুরি যতটা জরুরি আপনার জন্য বেঁচে থাকা। প্রথম দুর্বলতা হলো একজন নারীর একজন পুরুষ দরকার। যে সমস্ত পুরুষদের এটা মনে হয় যে ইচ্ছা লালসা শুধু তাদের মধ্যেই আছে, কিংবা শুধু তাদের নারীরই প্রয়োজন, তাহলে এমনটা একদমই নয়। আল্লাহ মানুষের আলাদা আলাদা দুটি লিঙ্গ তৈরি করেছেন, তাহলে অবশ্যই এর পিছনে কোনো কারণ আছে। শুধু এটা বুঝে নিন, প্রতিটি নারীর পুরুষ দরকার। আমি পুরুষের কথা বলছি, কিন্তু আফসোস, এই কলিযুগে শুধুমাত্র কাপুরুষ ঘুরে বেড়াচ্ছে। এই জন্য নারীদের পুরুষদের নিয়ে ভয় হয়, আর এই জন্য নারীরা এটাই থাকতে চায়, কারণ খারাপ পুরুষের চক্করে পড়ে তারা বাকি জীবনটা যেন নষ্ট না করতে চায়। কিন্তু প্রতিটা নারী পুরুষের দরকার, যে তাকে সম্মান করবে, যে তাকে বুঝবে, যে তার খেয়াল রাখবে। যদি এমন পুরুষও আপনার মধ্যে থাকে, তাহলে কোনো নারী আপনার পুরুষকে এড়িয়ে যাবে না, তাকে যে কোনো নারী পেতে চাইবে। দ্বিতীয় দুর্বলতা, নারীরা সৌন্দর্যতা দেখে না, কিন্তু এটা মজার ব্যাপার হলো এটা সম্পূর্ণ সত্যি। নারীরা সৌন্দর্য চেয়ে বেশি সুন্দর মনকে দেখে মহিলার পুরুষের মতো হয় না। তারা সুদর্শন পুরুষদের ঠকিয়ে দিতে পারে, কিন্তু যারা মন থেকে সুদর্শন হয় তাদের কখনো ছেড়ে যায় না, কারণ নারীদের মন অনেক কোমল হয়। তাদের মনের মধ্যে ভাবনা থাকে, সে যতই নোংরা বা কালো হোক না কেন, তাহলে কোনো অবস্থাতেই নারী পছন্দ হয়ে উঠতে পারে না। এই জন্য নিজের চেহারাকে সুন্দর করার বদলে নিজের মনকে সুন্দর করে তুলতে শিখুন। যদি এই মন সুন্দর থাকে, তাহলে সমস্ত নারী তোমার প্রতি আকর্ষিত হবে। তৃতীয় দুর্বলতা, নারীদের জেতা হয় না, নারীদের জেতা যায় না। আরও একটি ভুল ধারণা ভাঙতে চাই, নারীদের কখনো জয় করা যায় না। হ্যাঁ, এটা একদমই ঠিক। যদি তুমি এটা ভাবো অর্থ দিয়ে, ক্ষমতা দিয়ে, দম দিয়ে নিজের জন্য কোনো নারীর মনে প্রেম জাগাতে পারবে, তাহলে এটা কখনোই হবে না। যদি তুমি চাও যে কোনো নারী তোমার পছন্দ কারুর, তাহলে তুমি প্রেম ও ভালোবাসা দিয়ে জিততে পারবে। যদি তোমাকে কেউ ভালোবাসতে চায় না, তাহলে যতই শক্তি প্রয়োগ করো না কেন, তোমাকে নিজের করে তুলতে পারবে না। চতুর্থ দুর্বলতা, ইমোশনাল বা আবেগপ্রবণ হলো তাদের সবথেকে বড় দুর্বলতা। যদি কেউ পুরুষের দুর্বলতার ব্যাপারে জিজ্ঞাসা করে, তাহলে 1000টা দুর্বলতা সেকেন্ডের সামনে চলে আসবে, কিন্তু নারীর ক্ষেত্রে সম্পূর্ণ উল্টে যায়। কিন্তু এমন একটা দুর্বলতা আছে নারীর মধ্যে, যার ফায়দা পুরুষ খুবই ভালোভাবে তোলে, আর সেটা হলো আবেগপ্রবণ হওয়া। নারীরা খুবই ইমোশন হয়ে থাকে, তাদের মন খুবই কোমল হওয়ার কারণে অনেক কাপুরুষই তাদের ফাঁসিয়ে দেওয়ার বরবাদ করে দেয়। নারীরা সমস্ত জিনিসকে নিয়ন্ত্রণ করতে পারে, কিন্তু তাদের আবেগ পারে না।
সে যদি কোনো পুরুষকে মন থেকে ভালোবাসে শুরু করে দেয়, তাহলে এই দুনিয়ার যা কিছু বলুক না কেন তার কিছুই এসে যায় না। কারো পুরুষের মতো প্রেমে পাগল হতে পারে, কারণ তারা পুরুষের থেকে বেশি আবেগপ্রবণ হয়ে থাকে। পঞ্চম দুর্বলতা, তাদের পেটের মধ্যে কোনো কথা হজম হয় না। আমি এমনটা শুনেছি, মহাভারতের সময় পাণ্ডব ও কৌরবদের যুদ্ধে শেষ হয়ে যায়, তখন অবশেষে মাতাকুণ্ড যুধিষ্ঠিরকে এই কথা বলেছিলেন যে কর্ণ তারই ভাই ছিলেন। এবার যুধিষ্ঠির খুবই ক্রোধ হয়, তাই সে মাতাকুণ্ডীকে অভিশাপ দিয়ে বলে, তুমি এতদিন ধরে এত বড় কথাকে কেন লুকিয়ে রেখেছিলে? তাই আমি অভিশাপ দিচ্ছি যে আজকের পর থেকে কোনো নারী কোনো কথা বেশিক্ষণ পেটের মধ্যে আটকে রাখতে পারবে না। এই কারণেই নারীরা এটা খুবই বড় দুর্বলতা হয়ে উঠেছে। আর সত্যি এটা খুবই বড় একটা দুর্বলতা যে তারা মনের মধ্যে বেশি সময় পর্যন্ত কথা চেপে রাখতে পারে না। এই দুর্বলতার জন্য তাদের অনেক ক্ষতির মুখোমুখি হতে হয় আর অনেক ঘর ধ্বংস হয়ে যায়। ষষ্ঠ দুর্বলতা, যুবকের প্রতি তারও আকর্ষিত হয়। যেভাবে তুমি একজন পুরুষ যুবক হয়ে যুবতীদের প্রতি নিজেদের আকর্ষিত অনুভব করো, পার্থক্য শুধু এটাই, নারীরা নিজেদের নিয়ন্ত্রণ করতে জানে, পুরুষরা এটা পারে না। তারা বলে ফেলে নব যুবতীদের আকর্ষিত হওয়া এটা সমস্ত নারীর ক্ষেত্রে প্রযোজ্য হয়। তারা এটা বুঝতে দেয় না, কিন্তু এটার অর্থ একদমই নয় যে তারা কোনো ধরনের আকর্ষণ হয় না। তারাও আকর্ষিত হয় যে সমস্ত নারীর শরীর সুস্থ সবল আর যার মনোবল সুন্দর, এমন পুরুষদের প্রতি নারীর আকর্ষিত হয়। এই জন্য এই ভুল ধারণার মধ্যে একদম থাকবেন না, এটা শুধুমাত্র পুরুষদেরই আকর্ষণ অনুভব হয়। সপ্তম দুর্বলতা বা শেষ দুর্বলতা, যে পুরুষ তার ইজ্জত বা সম্মান দেয়, ওই নারী তাদের হয়ে যায়। প্রত্যেকটি পুরুষের নিজেদের মধ্যে ওই প্রতিযোগিতা চলতেই থাকে যে আমি ওই নারীর মনে জায়গা করে তুলব। এর জন্য আমাকে কি দেখাতে, কি করতে ভালো হতে হবে, নাকি অনেক বেশি টাকা রোজগার করতে হবে। কিন্তু সত্যি কথা বলতে, যে পুরুষ নারীকে সম্মান দেয় তা হলো, যে পুরুষ নারীকে সম্মান দেয় সে তার হয়ে যায়। শুধুমাত্র সম্মান দেওয়া বা ভালোবাসার মাধ্যমে আপনার কোনো নারীর প্রতি জায়গা তৈরি করতে পারেন, আর এটাই একজন নারীর সবচেয়ে বড় দুর্বলতা হয়ে থাকে। একজন ভালো মানুষ নিজের স্ত্রীর মধ্যে নিজের মায়ের ছবি দেখে, ঠিক একইভাবে নারীরা তাদের স্বামীর অন্য কোনো পুরুষের মধ্যে নিজেদের পিতার প্রতিচ্ছবি দেখতে চায়। যেভাবে তার পিতা তাকে ভালোবাসে, তার যত্ন নেয়, চাহিদাকে পূরণ করে, ঠিক এইভাবে যে পুরুষ নারীদের সম্মান দিতে জানে, কোনো চিন্তাভাবনা ছাড়াই নারীরা তার দিকে আকর্ষিত হয়ে থাকে। বন্ধুরা, নারীদের একটা জিনিস কখনোই ভুল করবেন না, একটি নারীর নজরে যে পুরুষ নজর হয়ে যায় তার মাথায় রাজমুকুট চলে আসে, আর যার একবার ঘৃণা করতে শুরু করে তার দিকে তারা ঘুরেও তাকায় না। এমনটা কখনোই ভাববেন না ক্ষমতা বা টাকার জোরে কোনো নারীর মন জিততে পারবেন। থ্যাংক ইউ।